বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার বড়বাবুর এক মানবিক মুখ দেখতে পাওয়া গেল। এক সময় চাইল্ড ম্যারেজ হচ্ছিল, সেই সময় বন্ধ করা হলে পুনরায় যখন সেই মেয়ের 18 বছর পূর্ণ হওয়ার পরে বিয়ে হয়, তখন তাকে মোহাম্মদবাজার থানা থেকে গিফট পাঠানো হলো। পরে বিয়ে করলে এই সব সুযোগ সুবিধাগুলো পাবে, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো সব পাবে। 2022 সালের ঠিক এপ্রিল মে মাসের নাগাদ একটি ঘটনা ঘটে। রেণুকা খাতুন নামে এক কিশোরীর 18 বছর আগে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছিল। সেই সময় ব্লক প্রশাসন এবং জবালার প্রতিনিধি মিলে সেই বিয়ে বন্ধ করে। সে বিয়ে বন্ধ করার পরে কেটে গেছে 3টি বছর। যখন তার 18 বছর পূর্ণ হয়, সে জবালাকে জানায় যে আমার 18 বছর পূর্ণ হয়েছে, আমি বিয়ে করতে চাই, আমার পরিবার থেকে এবার দেখে শুনে বিয়ে হচ্ছে। সেই মোতাবেক আমরা থানার মোহাম্মদবাজার থানার বড়বাবুর কাছে যাই এবং বড়বাবুকে বললে উনি সেই পরিবারকে গিফট পাঠানোর ব্যবস্থা করেন। তো সেই দৃশ্য আপনাদের সামনে জাস্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি, চলুন দেখা নেওয়া যাক। আবার পুলিশ চলে এলো। গ্রামে গ্রামে সময় আমরা পুলিশ প্রশাসন নিয়ে যাওয়ার সময় একটু হকচকিয়ে যান কি আবারও কি বিয়ে বন্ধ করতে এসেছে, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি, চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের মোহাম্মদবাজার থানার একটা ছোট্ট একটা গিফট, সেই গিফট তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা তুলে দিচ্ছি রেণুকা খাতুনকে। আমাদের সাথে ছিলেন মোহাম্মদবাজার থানার এসআই সীতা ম্যাডাম মহাশয়া, উনি তুলে দিচ্ছেন। তো আমরা 2-4 কথা শুনবো, সেই দৃশ্যই আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আমরা রেণুকা খাতুনের বাবা এবং যে ঠাকমা বা দাদি, ওনার সঙ্গেও কথা বলি। ওনার এই যে আজকে রেণুকা খাতুনের বিয়ে হচ্ছে, তাতে উনি খুব খুশি। আমরা সে সমস্ত কথা বলি যাতে ওনার আগামী জীবন ভালো কাটে এবং কন্যাশ্রী, রূপশ্রীর যে অ্যাপ্লাই, সে সমস্ত বিষয়েও তাকে কথা বলা হয় এবং সেগুলো অলরেডি কিন্তু করা হয়ে গেছে। তো আমরা কিছু কথা শুনে নেব। আজকে এই যে গ্রামবাসীরা উপস্থিত হয়েছেন, সেই গ্রামবাসীদের কাছে কিছু আমরা আজকে কথা শুনবো। তো গ্রামবাসীদের সাথে একটু আমরা আলোচনা করে নিচ্ছি। বিষয়টা একবার আপনারা ভাবুন, লাভলি কি আমার বোন ছিল? লাভলি আমার কাকাতো বোন বা জ্যাঠাতো বোন কেউ ছিল? কেউ না। কিন্তু আমরা এখানে কাজ করতে এসে শুনেছি, এখানে আলিয়া থাকলে আলিয়াও বা রোজা, মিনা, আমরা এখানে কাজ করতে এসে দেখেছি যে এই পরিবারটার সমস্যা হয়তো আমাদের কাজ করার দরকার। জাস্ট একটা বিডিও স্যারকে আমরা শুধু বলেছিলাম, তখন এখানে চন্দন ভাই, আপনাদের এই যে জামাই মিনার, সেই চন্দন ভাই কত হেল্প করেছে, নিয়ে যাওয়া এ করা। কিন্তু জাস্ট একটা এতেই আপনার কোনো 1 টাকাও তো খরচ হয়নি, ফ্রিতে আপনার ট্রিটমেন্ট হয়েছিল। তো যা হোক, এরকম আপনারা যে কয়জন আছেন আপনাদের আশেপাশে যেগুলো চাইল্ড ম্যারেজ হয়, চাইল্ড ম্যারেজ হতে দিয়ে না, খুবই সমস্যা এগুলো। মানে এগুলো ধরুন আমরা আজকে আপনাদেরকে বোঝাচ্ছি তো বলছি, এগুলো আপনারা নিজেরা নিজেদের শরীর দিয়ে বুঝেছেন, তাহলে আমাদের বোঝানোটা কোনো কাজেরই হবে না। ঠিক আছে? আজকের এই দিনে, শুভ দিনে, আমরা গ্রামবাসীকেও বাল্যবিবাহের যে ক্ষতিকারক দিক, সে সমস্ত বিষয়গুলো নিয়ে যেমন চর্চা করা হয়, পাশাপাশি যে যদি কেউ 18 বছরের পরে বিয়ে দেয় তাহলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে, সেই সমস্ত বিষয়গুলোর ওপরেও আমরা আলোকপাত করি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আজকে এই উপস্থিত গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করি, বিষয়ভিত্তিকগুলো ধরে ধরে। আর পাশাপাশি সবথেকে ভালো লেগেছে যে কি আমাদের যে রেণুকা খাতুন নিজেও নিজের উদ্যোগেই বিয়েটা বন্ধ করেছিলেন। আর সেই হিসাবে রেণুকা খাতুন যেহেতু আজকে পড়াশোনা করে 18 বছর পূর্ণ হওয়ার পরে সে কন্যাশ্রী, রূপশ্রী পাচ্ছে, পাশাপাশি গ্রামবাসীকেও উনি বোঝাতে পারছেন বা বোঝাতে চেয়েছেন যে কি আমার মতো 18 বছরের নিচে যেন কেউ বিয়ে না দেয় এবং
18 বছরের পরে গিয়ে বিয়ে দিলে যে কী সুযোগ সুবিধা পাওয়া যায় ব্লক থেকে বা প্রশাসন থেকে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে। যেমন কন্যাশ্রী, পড়াশোনা চালিয়ে গেলে কন্যাশ্রী পাবে এবং 18 বছর পূর্ণ হওয়ার পরে বিয়ে করলে সে রূপশ্রীর জন্য টাকা পাবে, সেটা কিন্তু রেণুকা অলরেডি অ্যাপ্লাই করেছে এবং রেণুকা সেই সমস্ত বিষয়গুলো সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা সত্যি খুব ভালো লাগছে যে একটা আজ থেকে 3 বছর আগে আমরা বিয়ে বন্ধ করেছিলাম, সে বিয়েটা আজকে আবার সেই ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে এবং এটা খুব ভালো একটা দিক যে এইরকম যদি আমাদের মোহাম্মদবাজার ব্লকে প্রতিনিয়ত ঘটনা ঘটেই থাকে যে 18 বছরের নিচে বিয়ে হচ্ছে, তো এটা আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা ভালো দিক যে আমাদের যদি 18 বছর পরে গিয়ে কেউ বিয়ে করে তাহলে আমরা এইরকমভাবে কিন্তু আমরা গিফট পাঠাই। এরকম কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো কিন্তু এইভাবে গিফট গেছে। তো সেই হিসাবে আমরা বলবো যে 18 বছরের নিচে আপনারা বিয়ে দেবেন না, 18 বছরের পরে গিয়ে বিয়ে দেন, তাহলে মেয়েটি বা কিশোরীটি পড়াশোনার সুযোগ পাবে, পাশাপাশি বিভিন্ন রকমের সমস্যার যে সম্মুখীন হয় সেগুলো থেকে বেঁচে যাবে। তো আজকে আমরা যে গিফট নিয়ে এসেছিলাম সেই গিফটটা হাতে তুলে দেব। পাশাপাশি আমরা আজকে নববধূকে বা আমাদের আগামী তে যেন রেণুকার জীবনযাপন ভালো হয়, সুখকর হয়, সেই দিকেও আমরা আলোকপাত করব বা আমরা বলেছি যে যদি তোর কোনো রকমের সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবি, আমরা অবশ্যই তোর পাশে আছি। তো মোহাম্মদবাজার থানার একটা বড় দৃষ্টান্ত আজকে আমরা বীরভূম জেলাবাসী বা তথা আমাদের পুরো পশ্চিমবঙ্গ দেখছে যে আমরা কিভাবে মানুষের পাশে থাকি, বিশেষ করে আমরা কিশোরীদের। তো সে সমস্ত দৃশ্য আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে সবসময় পুলিশের খারাপ দিকটাই তুলে ধরেন, তো আজকে আমরা যেটা কাজ করলাম জানি না কার কতটা ভালো লাগবে, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এইরকম একটা ভালো কাজ করার চেষ্টা মাত্র আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমরা নতুনত্ব খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এইভাবে আমাদের পাশে থাকুন আর মোহাম্মদবাজার থানার পাশে থাকুন। যে অযথা কোনো গুজবে কান দেবেন না। যদি কোনো রকমের সমস্যা হয় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে, তাহলে আমার নিচে দেওয়া স্ক্রিনে আপনারা ফোন করে জানাতে পারেন। আমরা অবশ্যই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাব। তো আমরা রেণুকার মুখ থেকে 2-4 কথা আজকে শুনে নেব। চলুন শুনে নেওয়া যাক। আমি রেণুকা খাতুন, আমার বাড়ি মোহাম্মদবাজার, থানা মোহাম্মদবাজার, জেলা বীরভূম। তো 18 বছরের নিচে কেউ বিয়ে করবে না। 18 বছরের পরে বিয়ে করলে এই সব সুযোগ সুবিধাগুলো পাবে, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো সব পাবে। মোহাম্মদবাজারের বড়বাবু 18 বছরের হচ্ছে, তাই বড়বাবু আমার জন্য একটা গিফট পাঠিয়েছে। মোহাম্মদবাজার থানা এবং মোহাম্মদবাজার বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ। তো 18 বছরের নিচে আপনারা কেউ বিয়ে দেবেন না, 18 বছরের পরে গিয়ে বিয়ে দিন, তাহলে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।